দুইজন বিবিকে পাহারাদার হিসাবে কবরে রেখে দিবেন। পাহারাদার হিসাবে যখন বললাম, সঙ্গে সঙ্গে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। এ বাবা, ও মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন হলো 30 পারা, 30টা পারা আল্লাহর কোরআন। আমি 30 জন জননীকে বলবো, 30 জন বাপজি ভাইদেরকে বলবো, পরে দিবেন, থেমে দিবেন, মাত্র 2 করে 1000 টাকা। 30 জন দরুদি মুসলমান আল্লাহওয়ালা, পরে দিবেন, থেমে দেবেন, মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আপনারা বলুন, নামটা লিখে দেন। 1000, 2000, 500 করে টাকা নগদে নগদে টাকা দিল। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শিক্ষক সাহেবরা, শিক্ষক সাহেব যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খাতা কলম নিয়ে ঘুরুন। মাশাআল্লাহ। আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, 1600 টাকা দেখো বেনামি গো দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। সত্তর গফারো তুমি অগফাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারে। মায়েরা, নবী বললেন, খাদিজা তোমার জন্য আমার আল্লাহ 2 জন বিবিকে পাহারাদার হিসাবে কবরে রেখে দিবেন। পাহারাদার হিসাবে যখন বললাম, সঙ্গে সঙ্গে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ও মা বোনেরা, তোমাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা 2 বস্তা করে পেঁয়াজ, এবং রায় এখান করে দোকান করে ঘানি তোমরা দিবা গো মা। হ্যাঁ মুসলমান, মা খাদিজাতুল কুবরা কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, খাদিজা কেন কান্না বন্ধ হলো? বলে, নবী গো, আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনার বিবি 2 জন কোথা থেকে পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই কোন? এই কথা কোন না থেকে না? ও বাবা, এটা হলো হিংসা। মেয়েরা জীবনের সব কিছু দিবে, কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। হযরত বিবি খাদিজা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথম বিবি, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? আল্লাহু আকবার। একটু বলুন তো বাবা, সব দিকে তিত কি? তিতা হলো কি? সব থেকে হলো সতীনের ঘর। কালো কোকিল কালো, কালো মাতার কেশ, তারা চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা দিতা আরো তিতা খর, তারা চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তারা চাহিতে বেশি গোল মনের গন্ড। আল্লাহ বলেন, খাদিজা আমার 2 জন বিবি কে হবে জানো? কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে বিবাহ দেবে। সেই 2 জন মহিলাকে 1 নম্বর মহিলা হবেন তিনি, তার স্বামীর নাম ছিল ফেরাউন। সে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। খাদিজা গো, ওই আসিয়ার কথা তোমাকে একটু শোনাই। শোনো, মিশরের মাটিতে ফেরাউনকে সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামী যারা তাকে খোদা বলে মানে না। মায়েরা শুনবেন, হযরতে মা খাদিজাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যাওয়া হলো, অলঙ্কা করে দেওয়া হলো, শরীরের সমস্ত শাড়ি কাপড় গোলা খুলে ফেলে দেওয়া হলো, কাঁটার ওপর প্যারাক মারা হলো। প্যারাক মারার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির প্রান্তে ওই কাঠের উপরে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। আর ওই প্যারাকের কাঁটাগুলা হযরতে আসিয়ার শরীরে একটা একটা করে ঢুকে যায়। আল্লাহ আল্লাহ,
ডাক দিয়ে বলে ফেরেশতারে তাড়াতাড়ি করো আমার আসিয়া মৃত্যুর আগে জানে জান্নাতের একটা দরজা দেখে মারা যায় আল্লাহু আকবার ও আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে করো রাস্তাতে কাউকে রাখো তিলতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিলতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ নবী বলেন খাদিজা কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই আসিয়ার সঙ্গে কাল কিয়ামতের দিন জামালউদ্দিন কেবলামপুরে এক বস্তা পেঁয়াজ জামালউদ্দিন দেখো বলা কেবলামপুরে বাড়ি আগো বাগো পেয়ে দিল মতি তাড়াতাড়ি আরো তোমা করি জামালউদ্দিনের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন শুনে নাও খাদিজাকে বলেন খাদিজা দ্বিতীয় বিবি হবে কে তুমি জানো দ্বিতীয় বিবি হলো হযরত ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান বড় পবিত্র মহিলা বড় পাক মহিলা বড় আল্লাহ ওয়ালি মহিলা বড় পবিত্র মহিলা সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবীকে মা খাদিজা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আছে না গজল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া
আপনার মজে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দুই রফিকুল ইসলাম দেখো চাচাতে গো বাড়ি আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি রফিকুল ইসলামের কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন আর একজন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দেখো দেখো গোটা নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন সকালে জলসা সকালে তো হয় এমনিতে ভালোভাবে হবে দিনের বেলা আমরা থাকবো দিনের বেলা থাকবে যাবো না সব নষ্ট হচ্ছে না এরা যাবি বা কোথায় রাখবে চালাতে যতক্ষণ ধুমধাম করে না হবে জরুরিটা খেলেছেন জরুরিটা একটু যা যে যা পারে আমি বলছি আপনি জরুরিটা খেলেছেন জল খানিকগুলো আমি খানিকগুলো আর প্রধান বক্তা থাকে এখন থাক জরুরিটা দেখেন জরুরি একটু এই যতক্ষণ পারো আমি দেখছি আপনি জরুরিটা খেলেছেন মা বোনেরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা রাম ও ভাইরা আমার জরুরি মুসলমান তরদিন আপনাদের কাছে আমি অনুরোধ করব বাপ সারা বছরের খরচ জালসায় মাদ্রাসা চলে সারা বছরের এতগুলা ছাত্রদের খাবার বিল্ডিং আপনার মাদ্রাসার সব কাজ এই জালসার অধীনে হয় জালসার যদি এরকম হয়ে মার হয়ে যায় মাদ্রাসা চালানো বড় মুশকিল হয়ে যাবে বাবা ও মায়েরা ও আমার আল্লাহওয়ালা বাবা জীবন আমার ভাইয়েরা আমি আপনাদের অনুরোধ করে বলবো আপনারা 1,000 2,000 500 করে টাকা 1,000 2,000 500 করে টাকা আপনারা নামে নামে লেখান এবং 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে পেঁয়াজ 1 বস্তা 2 বস্তা করে চাউল আল্লাহর ইনশাআল্লাহ কোরআনের খিদমতের জন্য দেবে আল্লাহ দিয়া দেবে মা গো মা খাদিজাতুল কুবরার মতো কেছো মা হযরত আয়েশার মতো কেছো মাসিয়ার মতো কেছো মা বিশ্ব নবীকে মা খাদিজা বললেন রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি আপনাকে কোনোদিন বলিনি গো নবী ও আল্লাহর হাবিব নবী গো আমি আপনার কাছে 3টা জিনিস চাই গো নবী ও আমার মারা ভালো করে কান করে শোনে না আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন রাসূলুল্লাহ আমাকে 3টে জিনিস আপনি দিবেন নবী বলেন কি 3টে জিনিস নিবে খাদিজা কিনা যজ্ঞ বাপের যখন ছেলে যেখানেতে ছিল বাপের নামেতে 500 টাকা দিল আহারে দরদের বাপ আছে খবরেতে ওধারিয়া নিয়োজন ছেলের বদলে এরকম ছেলে যদি আরো হইত এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত ইয়াসিন শেখ পিতা মুসলিম শেখ উত্তরপাড়া 1 বস্তা সিমেন্ট ইয়াসিন শেখ দেখো উত্তরপাড়ায় বাড়ি 1 ব্যাগ দিল পিয়ে জুতিতে দাঁড়ি আরো দোয়া করে গামি করে গরব না ইয়াসিনকে তুমি মনে কখনো ভুলো না মুজাম্মেল মাগুরা 1 বস্তা পেঁয়াজ মুজাম্মেল মাগুরা গো কোথায় বসেছিল 1 ব্যাগ ফিয়ে দেখো মুজাম্মেল দিল আরো দোয়া করি মুজাম্মেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু মাইনুল শেখ মধ্যমপাড়া 1000 মানুষ দেখো মনে কোথায় বসেছিল 1,000 টাকা মতো থেকে এ বাবু ওটা আবার ছিলেন কিনা দেন
ওটা দেবেন না? জিলাপি, জিলাপি কিনবে কি নাম? আল্লাহ রবি যারা বান্দা ইসরাফিল গো ছিল, এ বাবা জান 1000 টাকা বাবজি দিল, আরো দোয়া করে আমি বাবজি রখার আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। কিয়ামতের দিন আল্লাহ বলবে ইসরাফিল আলাইহিস সালাম, ও ইসরাফিল সিংহায় তুমি ফৌদা হবে, সারা পৃথিবী তোলপাড় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। মোহাম্মদ শেখ মাগুরা 1000 টাকা। জান মোহাম্মদ দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা জান মোহাম্মদ গো দিল, আরো 2 কোটি জান মোহাম্মদের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। তানো পানামেতে দেখো জননী গো ছিল, মা আমার 400 টাকা গো পাঠালো, আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। সুফিয়া নামে মা গো কোথায় বসেছিল, মা বাবার নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গরম বানা, আল্লাহ তুমি দিও তো কি জান্নাতের খানা। মাঝে বানা মেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা মাগো তুমি তাড়াতাড়ি দিল, আরো দোয়া করি যাবে মায়ের কারণ, মাকে দিও তুমি সুখের জীবন। মাইনুল ভাই আমার কোথায় বসেছিল, 600 টাকা ভাই দেখো কথা নিল, আর 400 দিলে টাকা 1000 হয়ে যেত, আল্লাহ তোমার টাকা দিয়ে বরকত ঢালিত। কাজে মালিক শেখ দেখো কোথায় বসেছিল, মাগুরা থেকে 1000 টাকা ছিল, আরো তোমার অনেক ছাত্ররা পড়ে, তাদের জন্য 500 খান করে টাকা আল্লাহর কোরআন শরীফের দাম, আমি আপনাদের কাছে 50 খান দেখতে চাই নগদ। 50 খানা কোরআনের দাম 500 খান করে টাকা, 50 খানা কোরআনের দাম আমি দেখতে চাই ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা 300 টাকা দিয়েছে, কে দিল 300 টাকাটা? হ্যাঁ আসো তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, আমি 500 খান করে টাকা কোরআন শরীফের দাম, 50 খানা কোরআনের দাম। আসুন দেখি কে আছেন ইনশাআল্লাহ। কে দিবে টাকা? বাবার নামে দিয়েছি। বলেন 1000 করে টাকা, 500 খান করে টাকা, 50 খানা কোরআনের দাম, 500 টাকা করে 50 জন। যা হোক, আমাদের জলসার প্রধান বক্তা তিনি এখনই উঠবেন। আমি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করছি, মাদ্রাসার স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা কেউ খালি হাতে যাবেন না, একটু দয়া করে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। কেন জালসার এই কালেকশনে সারা বছর মাদ্রাসার খরচ ওঠে, বুঝতে পারলেন? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ।